আরে আরে না না, সেরকম কিছুই হয়নি। ভাবলাম তোমাদের সাথে দুপুরবেলায় কী কী করছি সেটা শেয়ার করা যাক। তো স্নান করে উঠে দেখছি বদ্দা লিচু নিয়ে এসছে, তাই আজকের পুজোটা আমি লিচু দিয়ে সেরে ফেললাম। আসলে নতুন ফল ছিল যেহেতু, তাই জন্য আগে ঠাকুরকে দিয়েই তারপরেই খাবো। আসলে মা সবসময় বলে যে কোনো জিনিস আনার আগে সেটা আগে প্রথমে ঠাকুরকে দিতে হয়, তারপরে নিজেরা খেতে হয়। তারপরে আমি পুজো দেওয়া, দেখো আমাদের কতগুলো ঠাকুর, পরে এক সময় সেই ভিডিওটা নিশ্চয়ই দেখাবো ঠিক কতগুলো ঠাকুর আছে। আর পুজো দিয়ে উঠে দেখছি মা এখানে কিন্তু রান্না করছে। তো মাকে জিজ্ঞেস করলাম, মা কী রান্না করছো? মা বলছে পায়েস। তো হঠাৎ করে পায়েসের নাম শুনে কিন্তু আমার জিভে জল চলে এসেছে। আসলে কোনো জন্মদিনই না, মা কিন্তু এমনি বানাচ্ছিল। তারপরে আমি আমার কিছু কাজ নিয়ে বসে পড়েছিলাম। আসলে কাজগুলো আমি কিছুটা করে রেখেছিলাম কালকে রাতে, তো বাকিটা এখনই আমি এটা পুরো কমপ্লিট করব। তো ঘরে নিয়ে বসছিলাম, সেখানে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে আমাকে আবার এগুলো গেটের সামনে নিয়ে বসতে হয়েছে। আর বলো না, তারপরে দেখো এই করতে করতেই মা কিন্তু আমাকে ডেকে ফেলেছিল পায়েস চেক করতে। তো এসে দেখছি দিদি চলে এসছে। আসলে আমার থেকে ভালো ওই চেক করবে, তাই আমি বললাম দিদি তুই চেক কর। তো তারপরে আমার কাজ কিন্তু এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে, দেখছো। আর ওপরে যে আন্ডারলাইনটা দেখছো ওটা কিন্তু আমি আগে করেছিলাম। আর এই যে মেহেন্দিটা দেখেছি দিদিকে কালকে রাতে পরি কিছুটা বেঁচে গেছিলো, তাই আমি সেইটা না ফেলে দিয়ে নিজের হাতেই কিছুটা করে দিলাম। এর থেকে বেশি মেহেন্দি নেই, নইলে আরও একটু ভরে যেত। তো যাই হোক, আমার কাজও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে অর্গানিকের। করতে চাইলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সমস্ত ইনফরমেশন সেখানেই দিয়ে দেবো। তো এই যে আমার এখানে মেহেন্দি পড়াও কমপ্লিট আর আমার কাজও কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম দিদির মেহেন্দির কালারটা কেমন এসছে সেটা গিয়ে চেক করি। তো এসে দেখছি দিদি ঘুমিয়ে পড়েছে বলে নিজেই চেক করে নিলাম। আর দেখো কালারটা কিন্তু বেশ ভালোই এসছে। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, টাটা।